জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহাঙ্গীর। চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে এডিপির বরাদ্দের 1/4 খরচ করতে পারেনি 13টি মন্ত্রণালয় এবং বিভাগ। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। অর্থ বছরের শুরু থেকেই এডিপির বাস্তবায়ন বাড়িয়ে এর গুণগত মান নিশ্চিত করার তাগিদ বিশ্লেষকদের। আজ আমাদের আলোচনার বিষয় এডিপি বাস্তবায়ন। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর এবং BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। চলতি অর্থ বছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে মোট বরাদ্দ রয়েছে ৮৬,০০০ কোটি টাকা। অর্থ বছরের প্রথম 2 মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে প্রায় ৩,৯৯৩ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৫%। বাস্তবায়নের এ হার গেল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED এর প্রতিবেদনে দেখা গেছে 2 মাসে এডিপির 1/2 বাস্তবায়ন করতে পারেনি সরকারের 13টি মন্ত্রণালয় ও বিভাগ। বিশ্লেষকরা বলছেন, রোজা ও কোরবানি ঈদের প্রভাব পড়েছে এডিপিতে। ঈদগুলো পড়ে গেছে এই সময়, যে কারণে বিশেষ করে রোজার ঈদটা এই একই সময় পড়ে যাওয়াতে এখানে ব্যয়টা অনেক কম হয়েছে। অনেক বড় লম্বা বন্ধ থাকাতে কন্ট্রাক্টর এবং কনস্ট্রাকশন কর্মীরা সব ছুটিতে চলে যায়, সেই কারণে এটা ব্যয় এখনো হয়নি। পরিকল্পনা কমিশনের এ সদস্য বলছেন, প্রকল্পের প্রক্রিয়া শেষ করতেই অর্থবছরের প্রথম 2-3 মাস চলে যায়, আর এ কারণেই এ সময় বাস্তবায়ন কম হয়। প্রথম ত্রৈমাসিকে সাধারণত প্রকল্প বাস্তবায়ন কম হয়। এটার একটি কারণ হলো কাগজপত্র তৈরি করতে 1-2 মাস চলে যায়। বিশেষ করে যেগুলো ঠিকাদার নিয়োগ করতে হয়, যেগুলো গ্রাম অঞ্চলে কাজ হয়, বর্ষাকাল হিসাবে সাধারণভাবে এই প্রথম 2 মাস প্রকল্প বাস্তবায়ন কম হয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন, বরাবরের মতো প্রকল্প বাস্তবায়নে অদক্ষতা রয়েছে। তারা বলছেন, প্রতি বছরই এডিপিতে বরাদ্দ বাড়লেও বাড়ছে না প্রকল্পের গুণগত মান। মোটামুটিভাবে গত 5-6 বছরে কিন্তু ব্যয় বাড়াতে খুব ভালোভাবে সক্ষম হয়েছে। বিশেষ করে এডিপির ব্যয় বাড়াতে তারা খুব সাকসেসফুল, কিন্তু গুণগত মান বাড়াতে একেবারেই সাকসেসফুল হয়নি। তৈমুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর আহসান এইচ মনসুর এবং ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো, ধন্যবাদ। ডক্টর মনসুর, আপনাকে দিয়ে প্রথম শুরু করতে চাই। যেটা প্রতিবেদনে দেখানো হলো যে বাংলাদেশে এবারে আমাদের এডিপির যে বাস্তবায়ন অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের, তার 2 মাসে, প্রথম 2 মাসে, অর্থ বছর 2 মাসে গতি খুবই খারাপ। 13টি মন্ত্রণালয় এবং বিভাগ তারা 1টি পয়সাও খরচ করতে পারেনি, মানে 1% নিচে পারেনি খরচ করতে। এই যে যেটা হয়েছে যে এটা প্রতি বছরেরই চিত্র, যে প্রথম 2 মাসে হয় না, বছরের প্রথম 10 মাসের মধ্যে খরচ হয় 50% মতো, শেষ সময় এসে হয়ে যায় 90-95%। এই যে গুণগত মানের কথা বলা হচ্ছিল, এই গুণগত মান যদি আসলে আমরা তৈরি করতে চাই, তাহলে কীভাবে শুরু করতে হবে? প্রথম একটা বিষয় আসে যে প্রকল্প গ্রহণ কোনটা করবো সেটা। আর এরপর এখানে আমি দুটো জিনিসের আপনারা বলছি। একটা হচ্ছে যে ব্যয়ের জিনিসটা, এখানে আমাদের একটু দেখতে হবে আমাদের বাজেট প্রসেসটা কিভাবে হয়। রাইট। আমাদের বাজেটটা কিন্তু অ্যানুয়াল বাজেটে হয়, অ্যাবসলিউটলি, যেটা প্রত্যেক বছরের 30শে জুনে এসে আগের যে টাকা, সেই টাকাটা ল্যাপসড হয়ে যায়, আর 1 পয়সাও কিন্তু পুরনো বাজেট থেকে নতুন বাজেট ফেরত যাবে না, 1 পয়সাও খরচ করা যায়। আচ্ছা, এটাই হচ্ছে আইন, এবং এই আইন মানা হয় সঙ্গত কারণে। এখন সমস্যাটা হচ্ছে যে এইটাকে আমরা কোনোভাবে অ্যাড্রেস করতে পারি কিনা। যদি আমরা এডিপির ক্ষেত্রে মাল্টি ইয়ার বাজেটিংটা করতাম, যে পদ্মা ব্রিজ চলবে 5 বছর বা 3 বছর, আমি 3 বছরের জন্য একটা আনুমানিকভাবে ধরে অ্যানুয়ালাইজড একটা এক্সপেন্ডিচার করে অ্যালোকেশন দিয়ে দিচ্ছি, রাইট, ফর ইউ, এবং এই টাকাটা কিন্তু ল্যাপস হবে না, তাহলে কিন্তু একটা ধারাবাহিকতা থাকবে। তড়িঘড়ি ব্যাপারটা আসতো, তড়িঘড়ি 30 তারিখের মধ্যে শেষ করতে হবে, তা নাহলে এই টাকা চলে যাবে, নতুন টাকা আসবে, আবার আমাকে শুরু করতে হবে। এই যে একটা প্রেশার, আনডিউ প্রেশার, যার ফলে কোয়ালিটি এফেক্টেড হয়, সেটা হতো না। আর এই প্রথম দিকে যে আবার ওই কর্মযোগ্য শুরু নিয়ে যে দেরিটা, সেটা কমে আসতো। আমি বলছিলাম যে সব প্রকল্পের বেলায় সেটা প্রযোজ্য। ছোট প্রকল্প 1 বছরের মধ্যে হয়তো শেষ হয়ে যেতে পারে, বা 2 বছরে শেষ হয়ে যেতে, তাদের ক্ষেত্রে হয়তো এতখানি রেলিভেন্ট না। কিন্তু বড় প্রকল্পের বেলায় মাল্টি ইয়ার বাজেটিং এর কনসেপ্ট কিন্তু অন্য দেশেও আছে। আমরা ওটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত হয়তো সরকারের পক্ষ থেকে, এগুলোকে কিভাবে একটা কন্টিনিউয়াস স্ট্রিমে রাখা যায়, টাকাটাকে লিগ্যালি ল্যাপস না করি আবার নতুন করে টাকা না দেওয়ার চাইতে ওই টাকাটাই আমরা রেখে দিই না কেন, রোল ওভার করে দিতে পারি নেক্সট মাস। খুবই ভালো একটা অটোমেটিক রোল, খুবই ভালো প্রস্তাব ফর সার্টেন নাম্বার অফ প্রজেক্ট। এটা করলে পরে হয়তো ওইটার চাপটা কমতো।
ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো আরেকটা বিষয়ে। ডক্টর আহমেদ, আমি আপনাকে জানতে চাচ্ছি যে যেটা বলছিলাম, একই প্রশ্ন ছিল ডক্টর মনসুরের কাছে, হয়তো আমি আমার কাছে ফিরে যাব, যে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আমাদের দেশে প্রশ্ন থাকে প্রায় যে আমরা আসলে এটা অনেকটাই বলা হয় যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক সরকারের বটে, রাজনৈতিক প্রকল্পের রাজনৈতিক প্রভাব থাকতেই পারে, কিন্তু আসলে প্রকল্পের মান নিয়ে যে প্রশ্ন তোলা হয়, সেই মান দূর করতে হলে আসলে আমরা কি করতে পারি? আমি আসলে খুব খুশি হতাম প্রকল্পগুলো যদি সত্যিকার অর্থই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতো, কারণ রাজনৈতিক উদ্দেশ্যটা কি হওয়া উচিত? অবশ্যই আমি যদি এই ইলেকশন করে ক্ষমতায় এসেছি, আমার যদি ইচ্ছে থাকে আমি রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকবো, সেটাই যদি উদ্দেশ্যটা হয়, তাহলে সেই উদ্দেশ্যটা হলে তো আমার প্রকল্পগুলো এমন হবে যে প্রকল্পগুলো দিয়ে আমি মানুষের মনের ভালোবাসা অর্জন করতে পারি, আস্থা অর্জন করতে পারি। তো আমি খুশি হতাম এটা যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প হতো। আমাদের কিছু প্রকল্প আছে যেগুলো অবশ্যই ইকোনমিক বাস্তবতার বা অর্থনৈতিক বাস্তবতার ভিত্তিতে নেওয়া হয় না, এমন প্রকল্প নয়, অনেক প্রকল্পই সেভাবে নেওয়া হয়। কিন্তু অনেক প্রকল্প আছে যেটাতে আপাত দৃষ্টিতে আমরা বলি যে, বা আপাত কথায় যে রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে, আসলে এটা রাজনৈতিক বিবেচনায় না, এটা হচ্ছে ক্ষমতার প্রভাবে নেওয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় নেওয়া হলে কোনো রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার ওই ধরনের প্রকল্প লং টার্ম চিন্তা করে নিতেন না। যে প্রকল্পগুলো কেবলমাত্র স্থানীয় কারো ক্ষমতা বা তার একটা ইচ্ছা, কারো ব্যক্তির ইচ্ছা পূরণের জন্য যদি নেওয়া হয়, কাজেই এগুলো ব্যক্তির ইচ্ছা পূরণের উদ্দেশ্যে প্রণীত প্রকল্প, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমি বলতে চাই না, এবং আমি আসলেই আশা করি প্রকল্প যেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়। দ্বিতীয় একটু বলছি যে ডক্টর মনসুর খুব সুন্দর করে বললেন যে লং টার্ম প্রকল্পগুলো ক্ষেত্রে, সেটা একটু অ্যাড করতে চাই যে সেখানেও যেটা সুশাসনের কথা, হয়তো উনি বলতেন সময় পেলে সুশাসনটা থাকতে হবে, না হলে আবার দেখা যাবে 5 বছরের প্রকল্প আমি বাজেটটা রোল ওভার করে একটা বছরটা পরের বছর আমি নিতে পারছি, নিয়ম করলাম, কিন্তু যদি আমি প্রতি বছরের মনিটরিংটা না রাখি, তাহলে আবার দেখা যাবে 5 বছরের প্রকল্প শেষ বছর যে তড়িঘড়ি করে করার একটা প্রবণতা থাকবে। আমাদের কিন্তু বড় প্রকল্পগুলোতে ফেজিং করা থাকে, যে একটা প্রকল্প 10 বছরে বাস্তবায়ন হবে, কোন বছর কত টাকার যোগান হবে, কত টাকা ব্যয় করতে হবে, এটা কিন্তু বলা থাকে শুরু। মুশকিলটা যেটা হয়, যেটা উনি রাইটলি পয়েন্ট আউট করেছেন, যে এই বছরের যা ব্যয় করার কথা সেটা ব্যয় না হলে এটা আর পরের বছর নেওয়া যায় না। ওই সিস্টেমটা চালু করতে হবে, প্লাস মনিটরিংটা ঠিকই থাকতে হবে, যে এই বছর আমার যা অর্জন হওয়ার কথা ছিল সেটা আমি অর্জন করতে পেরেছি কিনা, না পারলে সামনের বছর কতটা বাড়তি করতে হবে। ধন্যবাদ। আপনি ফিরে আসবো ডক্টর মনসুর, আপনি যেটা বলছিলেন যে গুণগত প্রকল্পের আসলে সংজ্ঞা কি? এটা আমরা যেটা বলি যে, আমি নাজনীনের কথার একটু রেশ ধরেই বলি যে রাজনৈতিক কারণের প্রকল্প কিন্তু দুই রকমের হতে পারে, একটা হচ্ছে লোকাল পলিটিক্স, আরেকটা হচ্ছে জাতীয় পলিটিক্স। জাতীয় স্বার্থ এবং লোকাল স্বার্থ কিন্তু সবসময় এক হয় না, কনফ্লিক্ট হতেই পারে। আমি মনে করি যে আমার স্কুলে, আমার এলাকায় হয়তো জাতীয়ভাবে দেখতে গেলে 50টা স্কুলের বেশি দরকার নেই, কিন্তু আমি চেষ্টা করবো ইনফ্লুয়েন্সিয়াল এমপি হিসাবে আমার এখানে 100টা আমি এমপিও ভুক্ত করে নিই। হ্যাঁ, এইটা তো এখানে কনফ্লিক্ট কিন্তু আসছে, এটা রেজলিউশনটা ন্যাশনাল লেভেলে টপ লিডারশিপের মাধ্যমে এটা হওয়া উচিত বলে আমি মনে করি। এটা একটা জিনিস। আর 2 নম্বর যেটা হচ্ছে যে প্রকল্প যখন ন্যাশনাল লেভেলে যখন নেওয়া হয়, তখন অবশ্যই প্ল্যানিং কমিশন সেখানে আসে, তারা যুক্তিসঙ্গত স্ট্র্যাটেজিক ভিশনটা আনার চেষ্টা করে, এবং এটাকে পঞ্চবার্ষিক পরিকল্পনা যে ন্যাশনাল অবজেক্টিভ আছে বা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের যে ধরনের ন্যাশনাল অবজেক্টিভ আছে সেগুলোর সাথে সঙ্গতি রেখেই বড় প্রকল্পগুলো করা হয়। সমস্যাটা আসে ছোট প্রকল্পগুলোতে, এবং এখানে ওই লোকাল ইন্টারেস্টটা কিন্তু ডোমিনেট করে, এবং ফলে দেখা যায় যে প্রকল্প যেটা ন্যাশনাল ইন্টারেস্টের সাথে নট নেসেসারিলি কমপ্লিমেন্টারি সেটা হয়ে যাচ্ছে। আর যেমন আমাদের দেশে সিম্পল একটা এক্সাম্পল দিই, রুরাল রোডস। বাংলাদেশে রুরাল রোডসের এখন আর কোনো প্রয়োজন নাই, যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে রোডসগুলো মেনটেন করা, রোডসগুলোকে প্রশস্ত রাখা, এডিশনাল রোড করার কোনো প্রয়োজন নাই। যেমন এমপিওর কথা বলতেছি, বাংলাদেশে এডিশনাল এমপিও ভুক্ত করার কোনো প্রয়োজন নাই এখন আর, এমপিও ভুক্ত স্কুল করার। যেটা দরকার হতে পারে, হ্যাঁ, কিছুটা রিঅ্যালোকেশন করতে পারে, যেখানে খুব বেশি আছে ছাত্রছাত্রী নাই, অন্য জায়গা থেকে সেখানে নিয়ে যেতে পারে, এই ধরনের রিঅ্যালোকেশন করতে পারে। কিন্তু এডিশনাল প্রশ্ন আসে না, কিন্তু আমরা করে যাচ্ছি, কারণ ওই লোকাল পলিটিক্সের চাপ আছে, এবং সেটা থেকে আমাদের সরকার বের হয়ে আসতে পারছে না। সরকারকে অবশ্য বের হয়ে আসা দরকার, না হলে হবে না। ডক্টর আহমেদ, আপনি বলছিলেন যে এই যে বাজেটে আছে সেটার মনিটরিংটা হওয়া দরকার খুব বেশি, যদি এই টাকাটা পরের বছর রোল করে মনিটরিং হওয়া জরুরি। একটা বিভাগ তো আছেই, বাস্তব পরিবীক্ষণ দেখার জন্য একটা এমইডি আছেই, আইএমইডি আছে। এটা
তাহলে কি আপনার কি মনে হয় এর বাড়তি কিছু প্রয়োজনের কথা বলছেন আপনি নাকি? না, এর বাড়তি কিছু বলছি না। আইএমইডি আছে, কিন্তু আপনার দেখতে হবে আপনি প্রতি বছর কতগুলো নতুন প্রকল্প ঢুকাচ্ছেন। আইএমইডির তো ক্ষমতার লিমিটেশন আছে, তাদের আপনি প্রকল্প বাড়াচ্ছেন, পুরনো প্রকল্পগুলো জমা হয়ে যাচ্ছে, আপনার আইএমইডির লোকবল কিন্তু অত না। ওইখানে ওই স্ট্যান্ডিং আপনার তাদের তো এটা জাস্ট ফিজিক্যালি পসিবল না অনেক কিছু দেখা, আপনার তো সেখানে লোকবল বাড়াতে হবে। প্লাস আইএমইডি কিন্তু এখন কিছু অনেক আধুনিকায়ন করেছে, তাদের নিয়ম কানুন, কম্পিউটারাইজেশন, অনেক কিছু কিন্তু এখন আধুনিক হয়েছে, যেটা এখন তথ্য প্রযুক্তির উন্নতির কারণে তারা অনেক কিছু ইন্টারনেটে বা এভাবেই করতে পারেন। তারপরও আমি মনে করি যে সেই প্রযুক্তি ব্যবহার প্লাস লোক তো আপনার লাগবে, এবং আইএমইডির ক্ষমতার বাড়ানো, ক্ষমতা বলতে লোকবল বাড়ানো উচিত, আমি স্পষ্ট করে বলি লোকবল বাড়ানো উচিত, এবং টেকনোলজিক্যালি আরো বেশি ইমপ্রুভ করা উচিত, এবং স্থানীয় পর্যায়ে যেটা তথ্যের প্রবাহটা আইএমইডি পর্যন্ত আসা, যে সেই সিস্টেমটাকে আরো অনেক উন্নত করা উচিত, এবং আমার যতদূর জানা আছে যে সেই সিস্টেমটাকে উন্নত করার প্রক্রিয়া আরো চলছে। তা আমি মনে করি সেটা হলে ডেফিনেটলি এটা ভালো হবে মনিটরিং। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটু বিরতি যাবার, ফিরতে শীঘ্রই, সাথেই থাকবেন।